নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি দুর্দান্ত একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে নেপালের কিছু দর্শনীয় স্থান। তো আজকে আপনাদের দেখাবো পুরো নেপালের কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে। তো বন্ধুরা, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না, এত সুন্দর পৃথিবীর বৈচিত্র্যময় দৃশ্য। সত্যি এর আগে আমরা এই পাহাড়ি অঞ্চলে না আসলে আমরা হয়তো জানতেই পারতাম না এত সুন্দর, এত অপরূপ দৃশ্য। তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি এগিয়ে। মন্দিরটা একটু দূরে রয়েছে, তো আমরা হাঁটা পথেই এগোচ্ছি এখানে। আর এখানে পাথরের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য সব রয়েছে, সাপের বৈচিত্র্য, কিছু মানুষের মুখাকৃতি, সেই সব বৈচিত্র্য রয়েছে। এই দেখুন সামনের একটা পাথর, এখানে দুটো মুখের বৈচিত্র্য রয়েছে পাথরের মধ্যে। তবে আমরা জানি না এটা কিসের বৈচিত্র্য, কিসের জন্য রাখা রয়েছে। তবু এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। তো দূরের এই দেখুন চারিদিকে শুধু পাইন, জঙ্গল, পাইনের গাছ আর সবুজ ঘেরা মাঠ, খুব ভালো লাগছে দেখতে। এই সামনের দিকে গিয়ে এখানে আরও একটা এই যে পাথরের স্তূপ পড়ে রয়েছে, মানে বিভিন্ন আকৃতির এখানে পাথরের স্তূপ রয়েছে পাথরের মধ্যে। রাস্তার মাঝখানে এইভাবে সাজানো রয়েছে। তো এটা কিসের জন্য জানি না, সেটা জানা নেই। এগিয়ে চলেছি। কত সুন্দর পাইনের গাছ রয়েছে দেখুন চারিদিকে, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এবারে চলে এসেছি মন্দিরের কাছে। এই যে দেখুন এখানে ছোট ছোট অনেক শিবলিঙ্গ রয়েছে, এখানে 108 শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে কেদারেশ্বর মন্দির, পোখরায় অবস্থিত। তো এখানে ছোট ছোট 108টা শিবলিঙ্গ রয়েছে। এর পাশে আরও মন্দির রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখব। খুব সুন্দর জায়গাটা, বেশ সাজানো গোছানো চারিদিকে। এর পিছনে একটা রয়েছে জলা, মানে একটা লেকের ঝিলের মতো রয়েছে ছোট্ট, ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ি জলাশয় যাকে বলে। তো সেই জলাশয় রয়েছে পেছন দিকে। আর এই দেখুন ছোট্ট ছোট্ট কত শিব রয়েছে এখানে, 108টা শিব রয়েছে, মাঝখানেই একটা বড় শিব রাখা রয়েছে। ভীষণ ভালো লাগছে ঘুরতে এখানে, চারিদিকটা দেখে ভীষণই দুর্দান্ত লাগছে। আর দূরে পাহাড় এইরকম, এই যে চারিদিকটায় এখানে দেখুন বিভিন্ন মন্দির রয়েছে এখানে এই শিবলিঙ্গের সঙ্গে। এই যে সামনে এটা একটা শিবের মন্দির আছে এখানেও। এখানকার যে মানে গুরুদেব হয়তো, তার মূর্তি এখানটায় রয়েছে। আর এই সামনেটা এখানে ঘুরে ঘুরে দেখছি আমরা। সামনের দরজাটা বন্ধ রয়েছে, এই পাশে কি মন্দির ঠাকুর আছে জানি না, তবে মন্দিরটা দরজা বন্ধ রয়েছে। এই দিকে রয়েছে একটা মন্দির, আমরা একটু এগিয়ে যাব, গিয়ে দেখব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে ইচ্ছাপূর্ণ হনুমান মন্দির। তো এখন এই যে দেখুন লেখায় রয়েছে এখানে ইচ্ছাপূর্ণ হনুমান মন্দির। তো এখানে আমরা এসেছি, মন্দিরটা একটু দেখাবো আপনাদের। ভেতরে ঢুকে এই দেখুন খুব সুন্দর হনুমান মন্দিরটা, হয়তো সবার মানত পূর্ণ হয়, যার জন্যই এটা নাম রয়েছে ইচ্ছাপূর্ণ হনুমান মন্দির। এই দেখুন জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম, এই যে হনুমানজির মন্দির রয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এবার বাইরে টা ঘুরে দেখব। বন্ধুরা এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে নেপালের আর একটা জায়গা ভক্তপুর। তো এই ভক্তপুরে এইখানটা বেশ খুব সুন্দর আছে, দেখার মতো জায়গা। দেখুন প্রত্যেকটা জায়গায় এই রকম টেম্পলের মতো খুব সুন্দর এই রয়েছে এগুলো। তো এখানে ফেমাস বচ্চনের আর জিনাত আমানের একটা বইয়ের শুটিং হয়েছিল। শুধু তাই নয়, অনেক বইয়েরই এখানে শুটিং এই জায়গাটায় হয়েছিল। তো এখন এই জায়গাটায় সবাই ভিডিও করে, ছবি তোলে। তো যাই হোক, এই জায়গাটা মানে ঘুরতে আসেই সবাই। এই জায়গাটা ঘোরার নেপালের মধ্যে আর একটা শ্রেষ্ঠ জায়গা ঘোরার জন্য, দেখার জন্য। খুব সুন্দর, দেখুন চারপাশটা দেখাচ্ছি। আর এই জায়গাটা, এটা তো খুবই ফেমাস একটা জায়গা, এইখানেই শুটিংটা হয়েছিল। তো এই জন্যে এই জায়গাটা পুরোটা, আশেপাশে একটু দোকানপাটও রয়েছে। পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কাঠমান্ডুর পোখরা লেক। দেখুন লেকটা কত সুন্দর, আর কি সুন্দর রং বেরঙের এখানে নৌকা বোটিং হচ্ছে। এই নৌকায় করে সবাই বোটিং করতে পারবে, পুরো লেকটা ঘুরতে পারবে।
আর তাছাড়া এই লেকের ওপারেই রয়েছে একটা মন্দির, হনুমানজির মন্দির আছে। তো সেখানে সবাই পুজো করতে যায়। ওই যে ওপারে দেখা যাচ্ছে, দেখুন এপার থেকে ওপারে প্রচুর ভিড় হয়েছে। তো ওখানেই সবাই যাচ্ছে। তো আমরাও বোটে উঠে পড়লাম, উঠে এবার ওই পারে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এত সুন্দর ভিউটা লাগছে, দেখুন দূর থেকে পাহাড়, আর তার সামনে রয়েছে পোখরার বিরাট বড় একটা লেক। কত সুন্দর লাগছে ভিউটা। তো লেকটা পেরিয়ে আমরা চলে এলাম এবার সেই মন্দিরের কাছে, ওপার থেকে এপারে। এখানে দেখুন প্রচুর লোকের ভিড় হয়েছে, সবাই এই মন্দিরে আসছে। তো মন্দিরটা পুরোটা দেখাতে পারলাম না, অ্যালাউ ছিল না বলে। তো এই দেখুন সবাই এখানে নৌকা দাঁড় করিয়ে উপরে উঠছে। এখানেই রয়েছে সেই হনুমানজির মন্দির। এটা মন্দির আছে, এখানে সবাই সবাই মন্দির দর্শন করে কেউ ফিরছে, কেউ আসে। আমরা প্রবেশ করছি। তো বন্ধুরা, এরপর চলে এলাম আমরা কাঠমান্ডুর সব থেকে বড় বৌদ্ধ মন্দির। দেখুন বৌদ্ধ মন্দিরটা দূর থেকে আমরা একটা এখানে হোটেলে দাঁড়িয়েছিলাম। তো হোটেল থেকে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এখান দিয়ে প্লেন উড়ে যাচ্ছে আকাশে, আর দূর থেকে মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে। খুব বড় বেশ মন্দিরটা, সুন্দর সাজানো গোছানো। আর সব ধর্মেরই লোক মোটামুটি এখানে সবাই আসছেন, পুজো দিচ্ছেন। এই দেখুন কত লোক এখানে। আর মন্দিরটা বেশ খুব সুন্দর ঘেরা দেওয়া। আর দেখুন কত বড় মন্দিরটা এখানে দেখা যায়। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। তো আমার মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে সামনে মুখ্য দ্বার, এখান থেকে গিয়ে ভেতর দিকে ঢুকতে হবে। তো আমরা যেহেতু হোটেলের উপরে ছিলাম, ওখান থেকে ভালো করে ভিউটা নিতে পারলাম। তারপর আমরা পরে ঢুকেছিলাম ওখানে পুজো দেখার জন্য। এই হচ্ছে দেখুন সুন্দর, কত সুন্দর মন্দিরটা। এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট গন্তব্যস্থল। এটা হচ্ছে কাঠমান্ডুর সাংঘা ঝুলন্ত ব্রিজ। তো এখান থেকে দূর থেকে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ঝুলন্ত ব্রিজটা। আর এর আশপাশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা উঁচুতে রয়েছে। আর ওই দূরে রয়েছে একটা বড় শিবের মন্দির। আর এখান থেকেই দেখা যাচ্ছে এই যে বড় শিবটা দেখতে পাচ্ছেন। এখানেই আমরা যাব এই ব্রিজটা ধরে, এই সিঁড়িটা দিয়ে। এইখানে পাশে রয়েছে খাবারের দোকান। তো এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উপরের দিকে উঠে যাব। অনেকটাই উঁচুতে উঠতে হবে, তো এই জন্য উঁচুতে উঠে যাচ্ছি আমরা। এই দেখুন ব্রিজটা, এইখান থেকে আমরা এসছি এই পাশ থেকে। আর যাব হচ্ছে এই দিকে। এইটা হচ্ছে এই নিচ থেকে আমরা উপরে এসছি এই ব্রিজের ওপর। আর এই দিকে আমরা সামনের দিকে যাব। বন্ধুরা, ওই নিচে যে দেখছেন রাস্তাটা, ওই রাস্তাটা থেকে আমরা এসেছি। এইখানে বাস এসে আমাদের ছেড়ে দিয়ে গেছে। এই রাস্তাটা দেখছেন যে বাস যাচ্ছে, এই রাস্তাটাই আমাদের বাস ছেড়ে দিয়ে গেছে। এখন আমরা ঝুলন্ত ব্রিজ পেরিয়ে ওই বড় শিব মন্দিরের দিকে যাব। তো চলুন আমরা ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি ওখানে কি মন্দির আছে। এতটা যেতে হবে। তো বন্ধুরা, অনেকটা হেঁটে আমরা চলে এলাম অবশেষে সেই বড় শিব মন্দিরটার কাছে। তো এই দেখুন বড় শিব এখানে রয়েছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ পরিবেশ এখানকার। দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। এই চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, সত্যি মনোমুগ্ধকর। এই যে এত সুন্দর বড় শিব রয়েছে এখানে। আর এখানে নিচে রয়েছে একদম শুরুতেই এই যে গণেশের মূর্তি রয়েছে, গণপতি বাপ্পার মূর্তি এখানে রয়েছে। আর সিঁড়ির ডান দিকে রয়েছে কতগুলো শিবলিঙ্গ। আচ্ছা বলে রাখি বন্ধুরা, এই শিবলিঙ্গগুলো শিবের এক একটা নামের হিসেবে এখানে শিবলিঙ্গ বসানো রয়েছে।
মানে যে জায়গার যে নাম সেই শিবলিঙ্গ সেই নাম হিসেবে শিবের যে যতগুলো নাম আছে সেই নাম অনুকরণ করে এইখানেই শিবলিঙ্গ রয়েছে। আর এই বড় শিবটা এখানে আমরা চলে এলাম অবশেষে। আর পাশেই রয়েছে নন্দী মহারাজ বসে রয়েছে। ওপরের দিকে চলে এলাম, এই নিচের সিঁড়িটা দিয়ে আমরা উঠেছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, শিবের মূর্তিটা অনেকটাই বড়, অনেকটাই উঁচু, যার জন্য অনেকটাই ক্যামেরাতে ধরাতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখুন শিবলিঙ্গ, আমরা এই নিচ থেকে ওপরের দিকে উঠলাম। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, আবার নতুন কিছু উদ্দেশ্য নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।